অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছেন যুবক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে গিয়েছেন তিনি। তার আগমন উপলক্ষে বিসিবির স্টাফদের ব্যস্ততা শুরু হয়, ভিড় বাড়ে গণমাধ্যম কর্মীদেরও। এ সময় আকস্মিকভাবে তামিমকেও দেখা যায় বিসিবি প্রাঙ্গণে। তাহলে কোন উদ্দেশ্যে বিসিবিতে গিয়েছিলেন আসিফ? এ ব্যাপারে কি জানালেন বিসিবি কর্মকর্তারা? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের খবরটি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আজ আনুমানিক বেলা 1টার পর বিসিবি পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এদিকে একই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি দুপুর নাগাদ শেরেবাংলায় হাজির হন। তামিমকে নিয়ে বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা। এদিকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মূলত ক্ষমতার পালা বদলে স্থবিরতা নেমেছে ক্রীড়াঙ্গনেও। সেই স্থবির হওয়া ক্রীড়াঙ্গনের প্রাণ ফেরাতে চেষ্টা করছেন নতুন উপদেষ্টা। সরকার বদলের পরপরই আত্মগোপনে বিসিবির বেশিরভাগ পরিচালক, নেই সভাপতি নাজমুল হাসান পাপনও। সব মিলিয়ে নেতৃত্ব শূন্যতায় ভুগছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা। জানা যায়, বিসিবির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন, যদিও সে ব্যাপারে নিশ্চিত করে এখনও জানান না ক্রীড়া উপদেষ্টা। গতকাল সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেছিলেন, বিসিবির সভাপতি ও পরিচালকদের পদত্যাগের বিষয়ে আমি গণমাধ্যমে দেখেছি। আমি এ ব্যাপারে সরাসরি কিছু পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে। সাবেক ক্রিকেটারদের এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য বলেছি। এদিকে নতুন সভাপতি হওয়ার তালিকায় থাকা সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ফারুক আহমেদ জানিয়েছেন, বিসিবি প্রধানের দায়িত্ব নিতে তার কোনো সমস্যা নেই। ফারুক আহমেদ বলেন, আমার সঙ্গে উনি কথা বলেছেন। আমার কাছে প্রাথমিকভাবে জানতে চেয়েছেন আমি বিসিবি প্রধান হতে রাজি কিনা। আমি আমার পক্ষ থেকে জানিয়েছি কোনো সমস্যা নেই, পলিসিগত দিক থেকেও সব ঠিক আছে। এখন তারা চিন্তা করবেন কিভাবে আগানো যায়। এরপর বোঝা যাবে যে কাকে বানানো হয়। আমার দিক থেকে আমি সম্মতি দিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।